আমার ডাহিনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার আল্লাহ, পায়ের নিচে পুলসিরাত। আমি এই জন্য নিজে একটি ছন্দ তৈরি করেছি, বলবো নাকি? বলবো। দিন চলে যাই, রাত এসে যাই, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। দিন চলে যাই, রাত এসে যাই, কবরের কথা তখন মনে পড়ে যায়, আমার কবরের কথা তখন মনে পড়ে যায়। ডাইনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার মহান আল্লাহ, পায়ের নিচে পুলসিরাত। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, পাঁচ ওয়াক্ত নামাজের মুমিন বান্দার আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। কখন জানি আসবে আমার, কখন জানি ডাকায় আসবে আমার কবরে যাবার দিন। তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি। দিন চলে যাই, রাত এসে যাই, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। শুধু ঘুমের সময় ঘুমাই, খাওয়ার সময় খাই, কাজের সময় কাজ করি। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কোন রাস্তা দিয়ে চলে যাও আমরা স্মরণ করি না। কথা বলেন ঠিক কিনা? সোনার মা বোনরা কান লাগানো ভালো করে খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কেন বানাইছেন, কি জন্য বানাইছেন? একটা গাছ লাগাইলে যেমন গাছের ফলটা আমরা খাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য আছে, আছে কি আছে না? আছে না? পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই প্রাণীর কাছে হিসাব নিবে আর সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে, বান্দারে ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি আর মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। মা বোনেরা বসার জায়গা হচ্ছে না, আপনারা একটু আগান তো, জিকিরের সঙ্গে আগান তো, পিছনের মা বোনদেরকে, মেহমানদেরকে বসতে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি আর মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। বলেন সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগী যদি আমরা করতে পারি আল্লাহর জান্নাত কামাই করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। ইবাদত যদি না করি আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। তাহলে আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? কি চাই বলুন? কি চাই? জান্নাত চাই। কারা কারা একটু হাত তুলুন তো। কারা কারা জান্নাত চাই? লম্বা করতে হবে হাত, হাত লম্বা করতে হবে। হাত কিন্তু লম্বা হয় নাই। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতেরা তোমরা যদি জান্নাত চাও ওই জান্নাতটা চেও, সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার। আমরা জান্নাতুল ফেরদাউস কার কাছে চাইব? চাইতে হবে কার কাছে? তবে চোরের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। কারণ কি?
ফেরেশতাদেরকে পাঠায় দিয়েছেন শুধু 5 তলা বিল্ডিং করার জন্য নয়, 10 তলা বিল্ডিং করার জন্য নয়, শুধু গাড়ি করার জন্য নয়। যতই বাড়ি করি আর গাড়ি করি না কেন, পৃথিবীর জমিনে সব কিছু ছাড়িয়া আমাদের খালি হাতে কবরে চলে যাওয়া লাগবে। সম্মানিত মা বোনরা খেয়াল করুন, এই দুনিয়াতে শুধু আমরা খাই আর শুধু আমরা ঘুমাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার বান্দারে তোমরা আমার ইবাদত করবা আর আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। আমরা ইবাদত করব কার? কার ইবাদত করব? ইবাদত করলেই জান্নাত পাওয়া যাবে, ইবাদত যদি না করি জান্নাত পাওয়া যাবে না। ও সোনার মা বোনেরা, হাত বাড়াইছেন জান্নাত পাওয়ার জন্য, ইবাদত করার জন্য রাজি আছি কারা কারা? ইবাদতের জন্য হাত লম্বা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাইছেন, ও ফেরেশতা ভিডিও করে রেখে দাও। আগে হাত বাড়াইছে জান্নাত পাওয়ার জন্য, এখন হাত বাড়াইছে এরা শুনতে পাইছে যে ইবাদত না করলে তো জান্নাত পাওয়া যাবে না, এই জন্য আবার হাত বাড়াইছে ইবাদতের জন্য। ও ফেরেশতারা তোমরা ভিডিও করে রেখে দাও, বলেন সুবহানাল্লাহ। সোনারে মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। আর 18,000 মাখলুকাতের মধ্যে আমরা মানুষ হলাম সৃষ্টির সেরা। আমরা মানুষ সৃষ্টির সেরা মানুষ। আমরা সৃষ্টির সেরা মানুষ, আমরা শ্রেষ্ঠ ইবাদত করব আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্য করে শুনুন, যখন মেরাজে গিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে জান্নাত দেখায় দিয়েছিলেন, জাহান্নাম দেখায় দিয়েছিলেন, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে আরো শাহজিমে নিয়ে গেলেন। খুব ভালো করে খেয়াল করে শুনুন, নবীজি আল্লাহ পাকের দিদারে রওনা দিবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও জিব্রাইল আমার বন্ধুর কাছে পৌঁছিয়ে যাও, আজকে মেরাজের রজনী আমার বন্ধুকে আমার আরো শাহজিমে নিয়ে এসে আমি দিদার করব। জিব্রাইল আমার বন্ধুর কাছে চলিয়া যাও। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর ঘরের দরজায় পৌঁছিয়ে গেলেন, আল্লাহর নবীর ঘরের দরজায় পৌঁছিয়ে গেলেন। জিব্রাইল বিশ্ব নবীর ঘরের দরজায় পৌঁছিয়ে গেলেন, দেখতে পাইলেন বিশ্ব নবীর ঘরের দরজায় খেজুরের পাতা দিয়ে দরজা করা। কিসের পাতা? কথা বলতে হবে কম। কিসের পাতা বলেন? কিসের পাতা? খেজুরের পাতা দিয়ে দরজা করা। আল্লাহ বলেছেন, জিব্রাইল রে, ও জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে আজকে আবার মেরাজে নিয়ে আসবো আরো শাহজিমে। এ জিব্রাইল আমার বন্ধুকে ডাক দাও, বন্ধুর কাছে এই সুসংবাদ দাওয়াতটা পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীজির ঘরের দরজায় পৌঁছিয়ে গেলেন, জান্নাত থেকে বুরাক নিয়ে গেলেন। এই জান্নাতি বুরাকটা নিয়ে জিব্রাইল আমার নবীজির ঘরের দরজায় পৌঁছিয়ে গেলেন। তাকায়া দেখতে পাইলেন জিব্রাইল আমার নবীজির ঘরের দরজাটা খেজুরের পাতা দিয়া করা। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন আপনার বন্ধুর ঘরের দরজা খেজুরের পাতা দিয়া করা। মাবুদ গো, আপনি কি আপনার বন্ধুর ঘরের দরজাটা আর একটু সুন্দর দরজা দিতে পারেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিব্রাইল ও জিব্রাইল আমার বন্ধুর ঘরের দরজা কেন খেজুরের পাতা দিয়া করা? আমার বন্ধুর কাছে জিগাও, আমার বন্ধুর কাছে জিগাইলেই তুমি সব কথা জানতে পারবা, সব কথা জানতে পারবা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আপনার বন্ধুর দরজা
যদু বা খেজুরের পাতা দিয়া হোক না কেন, ওই দরজায় ধাক্কা দেওয়ার সাহস আমার নাই, আপনার বন্ধুকে ডাক দেওয়ার সাহস আমার নাই। ও রব্বুল আলামিন, ভিডিও করবেন না কেউ, ভিডিও বন্ধ করেন, কোনো ভিডিও চলবে না। খেয়াল করুন, লক্ষ্য করুন, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আপনার বন্ধুর ঘরের দরজায় আমার ধাক্কা দেওয়ার সাহস নাই, ডাক দেওয়ার সাহস নাই। খেজুরের পাতা হয়েছে তাতে কি হয়েছে? আপনার বন্ধুর এত সম্মান, আমি কেমনে ধাক্কা দিব, কেমনে ডাক দিব? কারণ দুনিয়ার কোন চেয়ারম্যান, ঠিক কিনা, দুনিয়ার চেয়ারম্যান আছে না, আছে না? আমি কিন্তু গীবত করে কথা বলছি না, আপনাকে বোঝানোর জন্য বলছি। এই গ্রামের চেয়ারম্যান আছে, এই চেয়ারম্যানের বাড়িতে দেখবেন চেয়ারম্যান হওয়ার আগে চেয়ারম্যান বলেছে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবা, আমি যদি চেয়ারম্যান হতে পারি তোমাদের জন্য রিলিফের ব্যবস্থা করে দেব, বলে কি বলে না? আছে না? বিধবা ভাতা আছে, বিধবার কার্ড আছে, বয়স্ক কার্ড আছে, আছে না? প্রতিবন্ধীর কার্ড আছে, কি আছে না? দারিদ্র মানুষ যারা চেয়ারম্যানের বাড়ির সাহায্যের জন্য যায় কি যায় না? তার কারণ সরকার যা দেয় তো চেয়ারম্যানের হাতে আসে, কথা বলেন ঠিক কিনা, ঠিক কিনা? প্রথমে আসে মন্ত্রীর কাছে, তারপরে চেয়ারম্যানের কাছে আসে, আর গ্রামের মানুষের কাছে দেয় মেম্বার, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই যে গরিব মানুষটা চেয়ারম্যানের বাড়ি গেছে সকালবেলা, সকাল 7টার সময় গেছে চেয়ারম্যানের বাড়িতে, চেয়ারম্যানের বাড়িতে যাইয়া গরিব মানুষটা দরজার কাছে বসে আছে, চেয়ারম্যান সাহেব 10টা পর্যন্ত ঘুমায় আছে। ওই গরিব মানুষটা চেয়ারম্যানকে ডাক দেওয়ার সাহস পায় না, দরজায় ধাক্কা দেওয়ার সাহস পায় না, কথা বলেন ঠিক না বেঠিক? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন দুনিয়ার ঘরের গরিব মানুষটা যদি চেয়ারম্যানের দরজায় ধাক্কা দেওয়ার সাহস না পায়, ডাক দেওয়ার সাহস না পায়, ও রব্বুল আলামিন আপনার বন্ধু দুনিয়ার কোনো সাধারণ মেম্বার নয়, আপনার বন্ধু দুনিয়ার কোনো সাধারণ চেয়ারম্যান নয়, আপনার বন্ধু দুনিয়ার কোনো সাধারণ মন্ত্রী নয়, আপনার বন্ধু দুনিয়ার সাধারণ কোনো এমপি নয়, আপনার বন্ধু দুজাহানের বাদশাহ। আপনার বন্ধু কয় জাহানের বাদশাহ? এখানে কি গীবত করেছি চেয়ারম্যান নিয়ে নাকি বুঝাইছি? মেম্বার নিয়ে গীবত করছি, বুঝাইছি। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বলেছেন আপনার বন্ধু দুনিয়ার সাধারণ কোনো মেম্বার নয়, চেয়ারম্যান নয়, মন্ত্রী নয়, এমপি নয়, তিনি হচ্ছে দুজাহানের বাদশাহ। রব্বুল আলামিন দুজাহানের বাদশা নবীর ঘরের দরজা খেজুরের পাতা দিয়া হোক না কেন আমার ডাক দেওয়ার সাহস নাই, ধাক্কা দেওয়ার সাহস নাই, আমি কেমনে আপনার বন্ধুর ঘরে ঢুকবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, জিবরাইল আমার বন্ধুর ঘরে ঢুকতে হলে তোমারে ধাক্কা দেওয়া লাগবে না, ডাক দেওয়া লাগবে না, তুমি পড়ে নাও বিসমিল্লাহির রহমানির রহিম, বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম যখনই পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের দেশে এমন এমন ফ্ল্যাট আছে 6 তলা 7 তলা 10 তলা, সুইচে টিপ দিলে লিফটে উঠায় নাই, কথা বলেন ঠিক কিনা? যখনই জিবরাইল পড়ে নিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি ছোটবেলায় বুখারী পড়েছি, ছোট্টবেলার থেকে বুখারী বুকে করেছি, কোরআন বুকে করেছি, বানোয়াটি কথা বলছি না, নিজের 2 চোখে দেখেছি, বুখারী পড়েছি। জিবরাইল আলাইহিস সালাম যখনই পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সঙ্গে সঙ্গে লিফটের মতো দরজাটা খুলে গেছে। জিবরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করেছেন। ঘরে প্রবেশ করিয়া দেখতে পাইলেন দুজাহানের বাদশা নবী, দয়ার নবী, মায়ার নবী শুয়ে আছেন এমন একটা বিছনার মধ্যে, বিছনাটা হলো খেজুরের পাতার চাটাই। দয়ার নবী, মায়ার নবী এমন একটি বালিশের মাথার উপরে মাথা দিয়া শুয়ে আছেন, সেই বালিশটা হলো পাথরের বালিশ। দয়ার নবী, মায়ার নবী
এমন একটা বিছনায় শুয়ে আছে খেজুরের পাতার চাটাই, আমার নবীজির পেটের মধ্যে 3খানা পাথর বান্ধা। তার কারণ আমার দয়ার নবী খাই না আজ 3টা দিন। জিবরাইল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন, রব্বুল আলামিন আপনার বন্ধু এমন একটা বিছনার মধ্যে শুয়ে আছে, বিছনাটা খেজুরের পাতার চাটাই, এমন একটা বালিশের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে। বিছনাটা হলো, বালিশটা হলো পাথরের বালিশ। রব্বুল আলামিন আপনি কি পারতেন না সুন্দর একটা বালিশের ব্যবস্থা করে দিতে? আপনি কি পারেন নাই বন্ধুরে ভালো বিছনা করে দিতে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল রে আমার বন্ধুরে ডাক দাও, আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করো কেন আমার বন্ধু পাথরের মধ্যে মাথা দিয়ে ঘষিয়ে থাকে, খেজুরের পাতার চাটার মধ্যে শুয়ে থাকে। ও জিবরাইল আমার বন্ধুরে জিগাও, ডাক দাও। জিবরাইল ডাক দিয়া বলতেছেন, রব্বুল আলামিন আপনার বন্ধুরে আমি কেমনে ডাক দিব? আপনার বন্ধু তো ঘুমাইয়া আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু 2টা চক্ষু বন্ধ করে থাকে রে। আমার বন্ধুর চোখ যদি ঘুমাইয়া থাকে, আমার বন্ধুর অন্তর ঘুমায় না। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির একটু নরম করে একটা বিছনা করে দিয়েছেন। খুব ভালো করে খেয়াল করে শুনবেন। একটু নরম করে বিছনা দিয়েছেন, একটু সুন্দর একটা বালিশ দিয়েছেন। ওই রাতটা আমার নবীজির একটু ঘুম বেশি হয়ে গেছে। আমার নবী ঘুম থেকে জেগে জলদি করে মা আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে আমার বিছনাটা কেন নরম করেছো আজকে? আমার বিছনাটা আজকে নরম হওয়ার কারণে, ভালো হওয়ার কারণে আমার ঘুমটা একটু বেশি হয়ে গেছে। আয়েশা রে আমার বিছনাটা যদি নরম হয় আর আমার ঘুম যদি একটু বেশি হয়ে যায়, আমার গুনাহগার উম্মতের লাগিয়া ও আয়েশা আমি কখন আল্লাহর কাছে কানবো? মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, জিবরাইল ও জিবরাইল আমার বন্ধুর চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। জিবরাইল রে আমার বন্ধু চক্ষু বন্ধ করে থাকে, আমার বন্ধুর অন্তরটা ঘুমায় না, অন্তরটা শুধু কান্দে, রব্বি হাবিলি উম্মাতি, রব্বি হাবিলি উম্মাতি। আমার দিনেরই নবী কান্দেন শুইয়া মদিনার ওই বুকে রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা, বলেন থাকতো যদি আমার পাখা, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। চাঁদের গায়ে দাগ রয়েছে, সূর্যের কপাল পোড়া, আমার দয়ালি নবীর গায়ে দেখো শুধুই নূরের তোরা। সুবহানাল্লাহ বলেন। চাঁদের গায়ে দাগ রয়েছে, সূর্যের কপালে পোড়া, আমার দয়াল নবীর গায়ে দেখো শুধুই নূরের তোরা। ওই সোনারি মদিনাতে আমি, সোনারি মদিনাতে আমি যাব কেমন করিয়া রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা।
নবীর আঙ্গুলগুলি সরু ছিল, লম্বা দুটি হাত বিজলির মতো পার করে দিবেন ফুল সিরাত। সুবহানাল্লাহ বলেন। নবীর আঙ্গুলগুলি সরু ছিল, লম্বা দুটি হাত বিজলির মতো পার করে দিবেন ফুল সিরাত। ওই সোনার নবীর দেশে আমি, সোনার নবীর দেশে আমি যাব কেমন করিয়া রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা। নবীর ভুরু দুটি মেলা ছিল যেন তলোয়ার, দেখে সব কাটা যাবে যত উম্মত গুনাহগার। আমার সোনার নবী কান্দেন শুধু উম্মতের লাগিয়া রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা। সুবহানাল্লাহ বলেন। টাকা পয়সা কি করব দিয়া, টাকা পয়সার পাহাড় বানায়া কি করব? সোনার মদিনা যদি একবার জীবনে দেখতে পারতাম জীবনটা ধন্য হয়ে যাইত। মা বোনেরা খেয়াল করুন, লক্ষ্য করে শুনুন, কত টাকা পয়সা কত অপচয় খরচ করা হয়। এই টাকা পয়সাগুলো অপচয় খরচ না করিয়া সংসারের কাজে লাগান, আর সোনার মদিনা দেখার জন্য পাগল হয়ে যান। সুবহানাল্লাহ। দেখতে মন চায় কি চায় না? চাই না? কত অপচয় করে টাকা পয়সা দিয়া। মাজারে গরু কিনে দেয়, মাজার করে, ছাগল গরু সব নিয়ে মাজারে দৌড়ায়। ঠিক কিনা বলেন? বেদাতি কাজ করবেন না, শিরক করবেন না, কোন মাজারের কাছে যা কিছু চাইবেন না, যা চাইবেন সব তার কাছে। সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ দেওয়ার মালিক। কেমনে চাইবেন আল্লাহর কাছে? কান লাগান, খেয়াল করে শুনুন। আমাদের রাস্তা ধরার দরকার আছে কি আছে না? আছে না? ইন্নি ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। খেয়াল করে শুনুন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন আপনার বন্ধুকে কেমনে ডাক দিব? আমি তো সাহস পাচ্ছি না। জিবরাইল আলাইহিস সালাম যখন বলেছেন, রব্বুল আলামিন আপনার বন্ধুকে ডাকার সাহস পাচ্ছি না, ধাক্কা দেওয়ার সাহস পাচ্ছি না। একটা গণ্যমান্য ব্যক্তি যদি ঘুমায়া থাকে, ঘুমের মানুষটাকে ডাক দিতে কেউ পারে না? পারে না কি বলেন? দুনিয়ার সাধারণ গণ্যমান্য ব্যক্তি ঘুমায়া থাকলে তারে ডাকার সাহস যেমনি পাওয়া যায় না, ও রব্বুল আলামিন আপনার বন্ধু দু জাহানের বাদশা আমি কেমনে ডাক দিব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল আমার দু জাহানের বাদশা বন্ধুকে তোমার ধাক্কা দেওয়া লাগবে না, ডাক দেওয়া লাগবে না। জিবরাইল রে তোমার গালের জিহ্বাটা আমি আল্লাহ ঠান্ডা করে দিয়েছি। এ জিবরাইল তোমার গালের জিহ্বাটা আমি আল্লাহ ঠান্ডা করে দিয়েছি। আমার বন্ধুর পায়ের কাছে যাও, তোমার গালের জিহ্বাটা আমার বন্ধুর পায়ের তালুতে লাগাইয়া দাও। যখন আমার বন্ধুর পায়ের তালুতে ঠান্ডা লাগবে, আমার বন্ধু এমনিতেই উঠে পড়বে, তোমারে ডাক দেওয়া লাগবে না। জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর পায়ের কাছে গেলেন, জিহ্বাটা বাহির করিয়া আমার নবীজির পায়ের তালুতে লাগাইয়া দিলেন।
আমার নবী তাকাইলেন, দেখতে পাচ্ছেন জিব্রাইল আমার উপরে কতবার ওহী নিয়ে আসে, তবে কোনোদিন তো আমার কদমের মধ্যে চুম্বন করে নাই, জিব্বাও লাগাই নাই। ওরে জিব্রাইল, তুমি আমার উপরে কতবার ওহী নিয়ে আসো আমার আল্লাহর পক্ষ থেকে, কোনোদিন তো আমার কদমে চুম্বন করো নাই, আজকে কেন তুমি আমার কদমের মধ্যে চুম্বন করতেছ? আমি রাসূল জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা খুশির সংবাদ জানাইছে, খুশির দাওয়াত দিয়েছেন। আপনাকে ডাকার সাহস পাই নাই, ধাক্কা দেওয়ার সাহস পাই নাই। ওই রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন আপনাকে জাগানোর জন্য, আপনার কদমের মধ্যে চুম্বন করার অনুমতি দিয়েছেন। আপনার কদমের মধ্যে চুম্বন করার অনুমতি কে দিয়েছেন? কত সম্মান আমার নবীকে! জিব্রাইল পর্যন্ত আমার নবীকে ডাকে নাই, পায়ের তলতে জিব্বা লাগাইয়া আমার বন্ধুরে ঘুম থেকে জাগাইছে। বলেন সুবহানাল্লাহ। এই নবী আমার ডাক দিয়ে বলতেছেন, জিব্রাইল, এখনকার ওহীটা কি বলো, কি সুসংবাদ দাওয়াত আমার আল্লাহ দিয়েছেন? জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর নবী, ওই যে আপনার ঘরের দরজায় বুরাক বান্দা আছে, জান্নাতুল ফেরদাউস থেকে বুরাকটা পাঠাই দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মেরাজের রজনী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দাওয়াত করেছেন। আজকের এই মেরাজের রজনীতে আল্লাহর সঙ্গে আপনাকে দিদার করতে যেতে হবে, সাক্ষাৎ করতে যেতে হবে। এত সুন্দর সংবাদটা, এত সুন্দর খুশির দাওয়াতটা পাওয়ার পরও দু জাহানের বাচ্চা নবী মাথাটা নিচু করলেন, চিন্তায় পড়ে গেলেন। আহারে, যদি আমি আজকে আমার আল্লাহর সঙ্গে দিদারে যাই, সাক্ষাৎ করতে যাই, আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে কত সময় লাগবে, সপ্তম আসমান পাড়ি দিতে কত সময় লাগবে? জিব্রাইল রে তুমি বলে দাও। আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন, জিব্রাইল আমার বন্ধুকে বলে দাও, আমি আল্লাহর সঙ্গে দিদার করতে আসতে হলে আমার বন্ধুর মতান্তরে 27 বছর কেটে যাবে। কয় বছর? কয় বছর? নবীজির চোখের পানি বাড়িয়ে গেছে। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার চোখে কেন পানি? এত সুন্দর সুসংবাদ পাওয়ার পরেও আল্লাহর সঙ্গে দিদার করতে যেতে হবে, এত সুন্দর খুশির সংবাদ পাওয়ার পরেও কেন আপনার চোখে পানি? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, জিব্রাইল, ও জিব্রাইল, আমার আল্লাহর সঙ্গে দিদার করতে গেলে যদি 27 বছর কাটিয়া যায়, আমি কোন সময় আমার গুনাহগার উম্মতকে এই জমিনে রাখিয়া আমার আল্লাহর সঙ্গে এই দিদার করতে যাইতে আমি রাজি নই। আমি যাইতে চাই না রে জিব্রাইল, আমার উম্মতের পাগল। এ জিব্রাইল, আমার গুনাহগার উম্মতের পাগল আমি। এই 27 বছর আমার আল্লাহর সঙ্গে দিদার করতে কেটে যাবে। আমার আল্লাহ কয়, জিব্রাইল রে, আমার বন্ধু কেন চোখের পানি ছাড়িয়া কাঁদতেছেন? জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন আপনার সঙ্গে আপনার বন্ধুর দিদার করতে 27 বছর কাটিয়া যাবে। গুনাহগার উম্মতের জন্য কান্নাকাটি করতে পারবে না, খোঁজ খবর নিতে পারবে না, এই জন্য আপনার দাওয়াতটা আপনার বন্ধু মানতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিব্রাইল, আমার বন্ধু যে 27 বছর আমি আল্লাহর সঙ্গে দিদারে থাকবে, আমার বান্দার উপরে আমার কত মায়া, আমার বান্দার উপরে আমি আল্লাহর কত দয়া। এ জিব্রাইল, আমার বন্ধু রাত দিন 24 ঘন্টা শুধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমার বন্ধুর উম্মতের জন্য জান্নাতের সার্টিফিকেট দেওয়ার জন্য আরো সাজিমে দাওয়াত দিয়েছি। কিসের সার্টিফিকেট বলেন? বলেন, একদিনে নামাজ কায়েম হয় নাই, একদিনে কোরআন নাজিল হয় নাই,
এই জন্য মা বোনের আজকে যারা ওয়াজ মাহফিলে বসেছেন, যারা শুনতেছেন, জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, জান্নাত কামাই করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা যদি না শোনেন কেমনে ইবাদত করবেন? কথা বলেন ঠিক কিনা? মাকে যদি সন্তান মাকে মা না মা বলে ডাক না দেয়, মার প্রতি সন্তানের মহব্বত হয় না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জিবরাইল রে আমার বন্ধুকে বলিয়া দাও, আমার বন্ধুর উম্মতের জান্নাতের সার্টিফিকেট দেওয়ার জন্য আমার বন্ধুকে আমি আল্লাহ আরশ আজিমে দাওয়াত দিয়েছি। নবী আমার খুশি হয়ে গেলেন, আমার উম্মতের সার্টিফিকেট দিবে, আমার উম্মতকে সার্টিফিকেট দিবে। সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ জিকির করো, নূরে নবীজির কলেমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ জিকির করো, নূরে নবীজির কলেমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা, তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের, তুমি আমার, কে আমাদের মনের রাজা? কে আমাদের মনের রাজা? তুমি আমার মনের রাজা, তুমি আমার দিলের রাজা, আশিকের প্রাণ আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর জিকির করে রে মা বোন, কলিজা করে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলতেছেন, জিবরাইল আমার বন্ধু এখন খুশি, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই যে আমি জান্নাত থেকে পানি আনছি, ওই পানি দিয়া ওযু করেন। সুবহানাল্লাহ। জান্নাতি পানি, ওই পানি দিয়ে আমার নবী ওযু বানাইলেন। জান্নাতি বুরাকের কাছে যাচ্ছেন, আমার নবী যাওয়ার জন্য প্রস্তুত। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতাকে ডাক দিলেন। বলেন সুবহানাল্লাহ। কয় হাজার ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছেন, ৭০,০০০ ফেরেশতা, আমি আল্লাহর জমিনে কত কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, কি আছে না, স্কুল আছে, কত প্রতিষ্ঠান আছে, ওই সমস্ত প্রতিষ্ঠানে যদি মন্ত্রীদেরকে দাওয়াত দেয়, মন্ত্রীদেরকে দাওয়াত দেয়, ওই মন্ত্রী যখন ওই মঞ্চে যখন আসে, স্টেজে যখন আসে, তখন স্টেজটা কত সুন্দর করে ফুল দিয়া সাজায়। সাজায় কি সাজায় না? সাজায় না? দুনিয়ার মন্ত্রী যদি কোন স্টেজে আসে, ওই স্টেজটা কত সুন্দর করে সাজায়, গেট করে, গেটটাও ফুল দিয়ে করে, কত রকমের ফুল করে গেট দিয়ে সাজায়। আমার আল্লাহ ডাকে দিয়ে বলতেছেন, জিবরাইল ৭০,০০০ ফেরেশতাকে অনুমতি দিয়েছি, এই জমিন থেকে আসমান পর্যন্ত আমার বন্ধু দু জাহানের বাদশা নবী জমিন থেকে আসমান পর্যন্ত আমার আরশ আজিমে আসবে। এই ৭০,০০০ ফেরেশতা আমার বন্ধুর জন্য জমিন থেকে আসমান পর্যন্ত ফুল দিয়া গেট করে দেয়।
দাও। কি দিয়া? কি দিয়া? বন্ধু আমার আসবে বাড়ি, রাসূল আমার আসবে বাড়ি, হইয়া মেহমান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান। যাও ফেরেশতা ফুলে ফুলে, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান। আমার বন্ধুর উম্মত যারা, পাঞ্জে গানি নামাজি তারা। সুবহানাল্লাহ বলেন। বন্ধুর উম্মত কারা? কারা? আল্লাহর বন্ধুর উম্মত কারা? দেখি, হাত লম্বা হবে, খাটো থাকবে না। তার কারণ দুজাহানের বাদশার নবীর উম্মত আমরা। আমরা আখেরি নবীর উম্মত। আখেরি নবীর উম্মতের আগে অন্য কোন নবী বেহেশতে যাইতে পারবে না। ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, হাত নামান। আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন, আমার বন্ধুর উম্মত যারা, পাঞ্জে গানি নামাজি তারা। এক মাসে রোজা করবে তারা, এক মাসে রোজা। আসিলে রমজান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান। যাও ফেরেশতা ফুলে ফুলে। আমার বন্ধুর উম্মত যারা, আল কোরআনের পাগল তারা। সুবহানাল্লাহ বলেন। কিসের পাগল? দেখি কারা কারা কোরআনের পাগল আছি এখানে। আল্লাহ রব্বুল আলামিন আমার এই নরসিংদী রায়পুরার মা বোনদেরকে কোরআনের পাগল বানাইয়া দাও।